হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি এবারে আপনাদের সামনে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ওভারভিউ। অর্থাৎ এতক্ষণ ধরে আপনাদেরকে দেখানো হয়েছে এক একটা সাবজেক্টের উপরে বিশদ আলোচনা করেছি। আমি সেটাকে আপনাদেরকে রিমাইন্ডার দেওয়ার জন্য আমি একটা ওভারভিউ টপিকস রেখেছি। এখানে আসলে আমি টোটাল বেসিক লেভেলের যে বিষয়গুলো আছে সে বিষয়গুলো একটা রিমাইন্ডার দিয়ে যাচ্ছি। তো ফার্স্ট অফ অল হচ্ছে কাস্টমার রিলেশনশিপের উপরে আমি আপনাদেরকে লেকচার দিয়েছি এখানে বেসিক লেভেলে। তো সেখানে আসলে আমি আপনাদেরকে কাস্টমার রিলেশনশিপ তৈরি করার জন্য বেসিক যে নিজেকে তৈরি করার জন্য যে বিষয়গুলো প্রিপারেশনের দরকার হয় সেগুলো আপনাদেরকে এখানে বলেছি এবং আপনারা সেগুলো মনোযোগ সহকারে শুনবেন। সেগুলো মনোযোগ সহকারে শুনলে অবশ্যই আপনারা সাকসেসফুলি কাস্টমার রিলেশনশিপ তৈরি করতে পারবেন। দেন তারপরে আমরা এসেছি সেলস এক্সিকিউটিভ। আসলে সেলস এক্সিকিউটিভ হিসেবে নিজেকে তৈরি করার জন্য প্রথমত যে কি পয়েন্টগুলো দরকার হয় সেগুলো বলেছি। যেমন বলেছি মাইন্ড সেট আপ, এনার্জি, বিহেভিয়ার, স্মার্টনেস। হ্যাঁ, এই বিষয়গুলো একটু মনে রাখতে হবে। পাশাপাশি আরও কিছু বিষয় মনে রাখতে হবে, যেমন আপনার কাজের প্রতি রেসপেক্ট অফ ওয়ার্ক দেখতে পাচ্ছেন আমি এখানে আবার দেখানো হয়েছে আমি স্লাইডে। রেসপেক্ট অফ ওয়ার্ক, ফ্রেন্ডশিপ স্কিল, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আপনার প্রতি তৈরি করতে হবে, যে আপনি আরেকজনের সাথে খুব সহজে একটা ফ্রেন্ডশিপ তৈরি করতে পারেন। এরপর হচ্ছে আপনার যে ক্লায়েন্ট থাকবে বা কাস্টমার থাকবে তার সাথে একটা রেসপেক্টের একটা বিষয় থাকে, তাকে আপনার রেসপেক্ট তৈরি করতে হবে তার প্রতি আপনার নিজেকে। তারপর একটা টার্গেটের বিষয় থাকে, আমি সেখানে টার্গেটের একটা বিষয় আপনাদেরকে দেখিয়েছি। এটা হচ্ছে আসলে আপনার সেলস এক্সিকিউটিভ হিসেবে নিজেকে তৈরি করার জন্য কিছু কি পয়েন্ট, যেটা আমি আবার আপনাদেরকে রিমাইন্ডার হিসেবে দিলাম। দেন তারপরে আসে হচ্ছে ই কমার্স বিজনেস, যেটা খুবই জনপ্রিয় একটা বিজনেস। এ বিষয়ে আমি আপনাদেরকে বেসিক লেভেলে যতটুকু আপনাকে দেওয়া হয়েছে নিজেকে তৈরি করার জন্য, নিজের মেন্টালিটি সেট আপ করার জন্য, সেটা আমি এখানে আলোচনা করেছি। যেমন আপনার নিজেকে তৈরি করার জন্য দেখতে পাচ্ছেন মাইন্ড সেট আপ আপনার করতে হবে, যে আসলে হ্যাঁ আমি এই বিজনেসটা করবো, ই কমার্স বিজনেসটা, সেটা আমি এখানে বলেছি। তো ভিউয়ার্স, এছাড়াও আমি বলেছি যে আপনার কনফিডেন্সটা বাড়াতে হবে, আপনার কনফিডেন্স থাকতে হবে না আমি এই বিজনেস থেকে সাকসেস হব। প্লাস হচ্ছে চ্যালেঞ্জের একটা বিষয় বলেছি নিজেকে তৈরি করার জন্য। আসলে যে কোনো কাজেরই একটা চ্যালেঞ্জের প্রয়োজন আছে বা চ্যালেঞ্জ হয়ে থাকে, সো সেটা মোকাবেলা আপনার করার একটা নিজেকে ক্ষমতা থাকতে হবে, সেটা আমি এখানে দেখিয়েছি আপনার বেসিক লেভেলে ই কমার্স বিজনেসের ক্ষেত্রে। পাশাপাশি স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আসলে ই কমার্স বিজনেস হিসেবে যখন আপনি রান করবেন ই কমার্স বিজনেসটি, তখন আসলে আপনার কী কী প্রয়োজন হবে সাধারণত, যেমন আপনার একটা কম্পিউটার বা ল্যাপটপ, তারপরে একটা ইন্টারনেট কানেকশন, দেন তারপরে আপনি শুরু করতে পারবেন এই ই কমার্স বিজনেসটি। এবং সেক্ষেত্রে আপনার দুটো ওয়ে আমি দেখিয়েছি, যেমন আপনি দুটো ওয়েতে আপনি এই বিজনেসটা রান করতে পারেন। যেমন হচ্ছে ওয়েবসাইট, আপনি ওয়েবসাইটের মাধ্যমে ই কমার্স বিজনেসটা শুরু করতে পারেন, অথবা আপনি ফেসবুকের মাধ্যমে, ফেসবুক পেজের মাধ্যমে আপনি শুরু করতে পারেন এই ই কমার্স বিজনেসটি। তো ভিউয়ার্স, এরপরে যে বিষয়টা আমি নিয়ে এসেছিলাম লাস্ট, আমার বেসিক লেভেলের লাস্ট হচ্ছে লেকচার, যেটা হচ্ছে কাস্টমার ম্যানেজার। আসলে কাস্টমার ম্যানেজার হিসেবে আপনি নিজেকে কিভাবে তৈরি করবেন সেটা আসলে আমি এই বেসিক লেভেলে আমি বলেছি। যেমন কাস্টমার ম্যানেজার আসলে আর সত্যিকার অর্থে এটা একটা সমাজমূলক পেশা, শুধু যে এখান থেকে টাকা অর্জন করবেন তা না। এবং এটা আপনার কাস্টমার ম্যানেজার হিসেবে নিজেকে তৈরি করার ক্ষেত্রে আপনার একটা মাইন্ড সেট আপের প্রয়োজন আছে। আপনি এখানে জব করবেন কি না সেটার একটা বিষয় আছে। কাস্টমার ম্যানেজার হিসেবে আপনাকে নিজেকে তৈরি করার জন্য যেমন আপনার মাইন্ড সেট আপ করতে হবে, তেমন আপনাকে ধৈর্য একটা বিষয় থাকে। এখানে ধৈর্য খুবই পরিমাণে কুল মাইন্ডের আপনার হতে হবে। পাশাপাশি কাস্টমার ম্যানেজার হিসেবে আমি আপনাদেরকে আরও বিষয়ে আমি আলোচনা করব, ইন্টারমিডিয়েট লেভেল এবং অ্যাডভান্স লেভেলে, সেগুলো ফলো করবেন। এবং নিজেকে তৈরি করার জন্য যতটুকু প্রয়োজন সেটা কিন্তু আমি আপনাদেরকে এই বেসিক লেভেলটাতে দিয়েছি। তো ভিউয়ার্স, আশা করছি আপনারা যতটুকু পারেন এই বেসিক লেভেলটা থেকে জ্ঞান অর্জন করে নেবেন। এবং বেসিক লেভেলটা খুবই সহজ এবং খুবই ইজি। এটা মনে হতে পারে আপনাদেরকে যে আসলে এখানে যেগুলো বলা হয়েছে সেগুলো তো খুব সহজ, এগুলো তো আমার জানা। আসলে সব কিছুই সবার জানা, বাট সেটা হয়তো অবহেলায় কারো পড়ে আছে বিধায় আপনাদেরকে এই কাজগুলো করা হচ্ছে না বা এগুলো ফলো করা হচ্ছে না। সো যেগুলো আপনি অবহেলা করে ফেলে দিয়েছিলেন সেগুলোই আমি আপনাদের মধ্যে জাগ্রত করার জন্য আসলে বেসিক্যালি আমি এই বেসিক লেভেলটাতে আপনাদেরকে
সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি এবং সেই বিষয়গুলোই ফলো করার জন্য আপনাদেরকে বলেছি। সো যে বিষয়গুলো আপনি ফেলে রেখেছিলেন সেগুলোই আপনি তুলে আপনাকে নিজেকে তৈরি করুন, যাতে করে আপনি কাস্টমারের সাথে রিলেশনশিপ তৈরি করতে পারেন, যাতে করে আপনি একজন ভালো সেলস এক্সিকিউটিভ ম্যানেজার হতে পারেন, যাতে করে আপনি একজন ভালো ই কমার্স বিজনেসম্যান হতে পারেন, যাতে করে আপনি একজন ভালো কাস্টমার ম্যানেজার হতে পারেন। সেগুলোই আমি আপনাকে নিজেকে তৈরি করার জন্য বেসিক লেভেলটাতে আসলে আলোচনা করেছি। তো ভিউয়ার্স, পরবর্তীতে আমাদের ইন্টারমিডিয়েট লেভেল, সেখানে আরেকটু আমি বিশদ আলোচনা করেছি, সেটা দেখবেন। আশা করছি সেটা ফলো করলে আপনাদের অনেক উপকৃত হবেন এবং আপনারা অনেক সাকসেসও হতে পারবেন। সো ভিউয়ার্স, পরবর্তী লেকচারগুলো দেখার জন্য আমন্ত্রণ রইল। ধন্যবাদ, ভালো থাকুন।